আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার আলু দিয়ে আলু চপ তৈরি করে দেখাবো। তো এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি। আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের এই আলু চপটা করতে কি কি উপকরণ লাগবে সেটা আমি সিদ্ধ করে তারপরে দেখাবো। তো আমাদের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আমরা চুলায় চলে যাই এই আলুটা সিদ্ধ করার জন্য। আর এখন রমজান মাস, আমরা কিন্তু ঘরে আলু চপটা বানিয়ে খেয়ে থাকি। তো যারা আলু চপটা বানাতে পারেন না তাদের এই রেসিপিটা খুবই সহজ হবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আমরা চুলায় চলে যাই এই আলুগুলো সিদ্ধ দেওয়ার জন্য। আর আলুটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আলুটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি সসপ্যানে আমি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখন আর আলুর কোনো পরিমাণ নেই, পানির মাপ। তো এই পানিতে আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। সিদ্ধ হলে চলে আসব। আমাদের আলুটা যে আমরা সিদ্ধ বসিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে আমরা ছিলে কিভাবে আলুর চপের মশলা অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। চুলা থেকে নামিয়ে আমি আলুগুলোকে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই আলুর সাথে আমি মশলা অ্যাড করব। আলুগুলোকে এখন মতে নিতে হবে। তো এভাবে হাত দিয়ে চেটকিয়ে আলুগুলো মতে নিব। তো আপনারা অবশ্যই এভাবে মতে নেবেন। মতে তারপরে এখানে আমি কি কি মশলা অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। তো আমাদের আলুগুলো আমরা দেখতে পাচ্ছেন মতে নিয়েছি। তো এখন এরকম মোটা হলে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মরিচের গুঁড়ো আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর জিরা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। তো আমি এই মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো এই মশলাই আমাদের হয়ে যাবে। আর আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, আমি পেঁয়াজটা দিব না। আমাদের এই মশলাই আলুর চপের রেডি হয়ে যাবে ডোটা। তো এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। তো সরিষার তেলটা থাকলে দিবেন। তো দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের আলুর চপের। আলুটা রেডি করে নিলাম। এখন এই আলুটাকে কিভাবে গোল করব সেটাও দেখিয়ে দিব। তা আমি এখান থেকে এতটুকু পরিমাণ করে নিয়ে এভাবে হাতে তো আলু চপের শেপটা হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো আলুকে এভাবে যতটুক পরিমাণ ছোট করব অতটুক পরিমাণে আমি আলুটা নিব, দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে সবগুলো চপই বানিয়ে নিব। সবগুলো বানিয়ে তারপরে আমরা বেসনটা কিভাবে গোলা করব সেটাও দেখিয়ে দিব। তো আপনারা দেখতেই পারলেন আলুটাকে সিদ্ধ করে ঝামেলা ছাড়াই আমরা কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কিছুটা দিয়ে দিলাম জিরা গুঁড়ো, সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এসবের ঝামেলার থেকে খুব সহজেই শুকনো মরিচ দিয়ে করলে খেতে ভালো লাগে। তো আমি
এইভাবে সবগুলো চপেরই শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা এই যে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আলুটা হাতে লেগে যাবে না। এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিই। তো আমাদের আলু চপের আলুটা আমরা রেডি করে নিয়েছি। এখন আমরা বেসনটাও কিভাবে মাখাবো সেটাও দেখিয়ে দিব। তো আমি প্লেটটা এক সাইডে সরিয়ে নিলাম। এখন এখানে একটি বাটি নিয়েছি। তো এই বাটির ভিতরে আমি এখন কি কি অ্যাড করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের আলু চপের আলুটা রেডি হয়ে গিয়েছে। এখন এক সাইডে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এখানে আমি একটি বাটি নিয়েছি। এই বাটির ভিতরে আমরা এই আলু চপের ডোটাকে রেডি করে নিব। তো এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম নিলাম বেসন। এখন দিয়ে দিব এখানে 1/2 কাপের চেয়ে একটু কম ময়দা। ময়দাটা অবশ্যই দিবেন। আর আলু চপটা মুচমুচে রাখার জন্য এখানে ফ্রেশ চালের গুঁড়ো 2 কাপ দিয়ে দিলাম। এখন আমাদের লাগবে এখানে 1 টেবিল চামচের 1/2 টেবিল চামচ করে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ঢেলে দিলাম। এখন এই হ্যান্ড ওয়াশের সাহায্যে মেখে নিব। মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ডোটা আমরা এখন পানি কতটুকু দিব সেটাও দেখিয়ে দিব। মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। আর এখন কিছুটা বেকিং পাউডার দিয়ে দিব। তো আমি এখানে এই মুখার আধা মুখারও কম দিয়ে দিলাম, এটা ফুলতে সাহায্য করবে। তো এখন অল্প অল্প করে পানি দিব আর মাখাবো একসাথে। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করেই দিবেন আর মেখে নিতে হবে। তো এভাবে আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি। তো পানিটা আমি 1/2 গ্লাস দিয়েছি। এখন মাখাবো আর পানিটা মেলাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই। তো আমাদের আরও পানি লাগবে। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি। আর আমি যেই মশলাগুলো অ্যাড করলাম এর চেয়ে বেশি কোনো মশলা লাগে না, এতেই হয়ে যাবে। তো আমাদের 1 গ্লাস পানিতেই হয়ে যাবে আমাদের এই চপের ডোটা রেডি, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমাদের 1 গ্লাস পানি থেকে আর একটু বাকি আছে। তো ডোটা আমি পুরোটা আপনাদেরকে করা দেখিয়ে দিচ্ছি, আমি না কেটে ভিডিওটা, যাতে আপনাদের সুবিধা হয়। তো দেখুন, এই তো এভাবে আমার মিঠু কথা বলে, ওর নামেই চ্যানেল। ও অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। আপনারা যদি আমার চ্যানেলে ঢোকেন মিঠু কিচেন সালমা, তাহলে আমার মিঠুর কথা শুনতে পাবেন। ও খুবই সুন্দর সুন্দর কথা বলে। তো দেখুন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি সামান্য আরেকটু পানি দিব, এর চেয়ে পানি দিব না। তো দেখুন, তো আমাদের আলু চপের বেসনের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো এরকম হবে। আর এখন আমি একটি আঙ্গুলের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো দেখুন, এরকম ঝরে পড়বে, এর চেয়ে বেশি পাতলাও না বেশি ঘনও না। তো আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। চপগুলো আমরা আলু দিয়ে রেডি করে রেখেছি, এখন আমরা ভেজে নিব। তো চলুন আমরা চুলায় চলে যাই। চপের ডোটা এখন আমরা 5 মিনিটের মতো রেখে দিয়ে রেস্টে, তারপরে আমরা চপগুলো ভেজে নিব।
তো আমি এখন এই আলুর প্লেটটা দিয়ে এখানে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা চুলায় চলে যাব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা, যে আমরা আলু চপের আলুটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন 5 মিনিটে কিন্তু আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চপগুলো ভেজে নিব। তো চলুন চুলায় চলে যাই। তার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। তো বেশি পরিমাণ তেলটা দিলে কিন্তু চপটা ফুলতে সাহায্য করবে। একটু বেশি পরিমাণে তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা গরম হলেই আমরা চপগুলো ভেজে নিব। আমাদের তেলটা গরম হয়েছে কিনা এখন আমি একটু এভাবে ডোটাকে এক ফোঁটা দিয়ে চেক করে নিব। তো দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। তো আমাদের ডোটা গরম, তেলটা গরম হয়েছে কিনা এখন আমি চেক করে নিব। তো এখান থেকে তো আমি দিয়ে দিলাম কিছুটা বেসনের গোলা। তো ফুলে উঠেছে। তো এখন এই পর্যায়ে আমরা এই যে চপের জন্য যে আলুটাকে রেডি করে রেখেছি, এখন এই আলুটাকে আমি এভাবে তো বেসনের গোলার ভিতরে দিয়ে দিব। দিয়ে এভাবে ডুবিয়ে নিতে হবে। তো আপনারা এভাবে বেসনের গোলার ভিতরে আলুটাকে দিয়ে ডুবিয়ে নেবেন, তাহলে আলুগুলো বেসনের গোলার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে একটি কাঁটা চামচ নিলাম। তো এভাবে ডুবিয়ে দিব। ডুবিয়ে দিয়ে তারপরে আমরা তেলে ছেড়ে দিব উঠিয়ে। তো আমাদের এখন এই তো তেলে ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমি বাটিটা সাইডে রেখে দিলাম। এই তো এখন এভাবে কাঁটা চামচের সাহায্যে তেলে ছেড়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে, অতিরিক্ত বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো আমি একে একে এভাবে চপগুলো দিয়ে দিব। তো আমার কড়াইতে যতটুকু কাটবে ততটুকুই দিব। আমার মিঠু ডাকাডাকি করছে, তো দিয়ে দিলাম। এখন এই যে তেলটা উপরে দিয়ে এভাবে চপের গায়ে দিয়ে দিব, তাহলে উপরে ফুলতে সাহায্য করবে। এভাবে আপনারা তেলটা উপরে দিয়ে দিবেন। আর চুলার হিট একবারে বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যাবে। তো এখন এই তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের মতনই কিন্তু চপটা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এক পিঠ কালার চলে এসেছে। এখন উল্টিয়ে দিলাম। এখন বাকিটা হলে উল্টিয়ে আমাদের চপগুলো এখন আমরা তো দেখতেই পাচ্ছেন ফুলে উপরে ভেসে উঠেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। তো আমার চপটা হতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লেগেছে। তো আমাদের চপটা কিন্তু হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। তো এখন আমি তো এভাবে তেলটা ঝরিয়ে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে আমি এখন, হ্যাঁ মিঠু, আমার মিঠু কথা বলছে। তো দেখুন আমাদের চপটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিব। তো আপনারা এভাবে চপটাকে তৈরি করে নেবেন। চপটা ওঠানোর জন্য এখানে আমি একটি ফ্রিজের টিস্যু বিছিয়ে দিয়েছি। এখন তো তেলটা ঝরিয়ে তারপর আমি চপটা তুলে নিচ্ছি।
এই তো আমাদের চপটা রেডি হয়ে গেল। তো এখন আমি বাকিটাও দিয়ে দিব। তো এখন এই যে আমরা যে আরও এই বেসনের দুধতে ডুবিয়ে রেখেছি, এখন এটাও দিয়ে দিচ্ছি। তো এভাবে আবারও আগের মতনই দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পুরোটাই দিয়ে দিলাম। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিব। তো আপনারা যদি এই নিয়মে চপটা ভেজে নেন তাহলে আপনাদের চপটাও হবে দোকানের মতনই। তো আমরা এখন এই চপগুলো ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এই তো আগের মতনই আমি তেলটাকে উপর দিয়ে এভাবে দিয়ে দিব যাতে চপগুলো ফুলতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু উপরে ফুলে উঠছে। আর এখন রমজান মাস, বাহিরে কিনে খেতে গেলে অনেক দাম নেয়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ঘরে তৈরি করে খেতে, স্বাস্থ্য সচেতনভাবে। বাইরে কিন্তু ভেজাল থাকে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকেন, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আপনারা কোত্থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। আমাদের এবারের চপটাও দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো আমাদের আগের চপগুলো আমরা উঠিয়ে নিয়েছি, এবারেরটাও হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। তো আগের মতনই এভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আলু চপ রেসিপি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে টিস্যুর উপরে রেখে দিয়েছি। আর অবশ্যই টিস্যুর উপরে রাখবেন, তাহলে কিন্তু এই চপের তেলটা টিস্যুতে খেয়ে নিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।